আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে এমএস ওয়ার্ড শুরু করেছি, এটা দ্বিতীয়। তো বেসিক বিগিনার্সদের জন্য এটা আমি ধারাবাহিকভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো গত পর্বে আমরা দেখেছিলাম পেজ লেআউট, কীভাবে পেজ লেআউট করতে হয় সেটা। এটা একটু রিভিউ করি। দেখেন, ভিডিও করার সময় এর মধ্যে বেশ কিছু প্রয়োজনীয় কথা এসে যায়, যেগুলো না শুনলে আসলে পূর্ণতা আসে না। তো আমার অনুরোধ, আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। এমএস ওয়ার্ড আস্তে আস্তে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। যে কোনো অফিসিয়াল কাজ বা নিজের প্রয়োজনীয় সব কাজ নিজেই করতে পারবেন। তো পেজ লেআউটটা একটু রিভিউ করি। পেজ মার্জিন, দেখেন এখানে আমার এখানে দুটো পৃষ্ঠা আছে, দুটো পেজ আছে। নিচের পেজে এগুলো লেখা আছে, আর উপর পেজে আমি কেবল শুরু করেছিলাম। তো এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা যদি আপনি সরিয়ে দিতে চান, অর্থাৎ এই লেখাগুলো উপরে নিয়ে আসতে চান, তাহলে কার্সারটা এখানে এনে আপনি ব্যাক স্পেস চাপ দিলে এটা আস্তে আস্তে উপরে উঠে যাবে। আবার আপনি যদি এই অংশটা পুরো এইভাবে সিলেক্ট করে দেন এবং ডিলিট করেন, তাহলে দেখেন তাহলেও লেখাটা উপরে উঠে আসে। এই একটা সিস্টেম। এখন এটার আমার এখানে আছে 0.2 লেফট রাইট 0.2 ইঞ্চি মার্জিন রেখে আমি এটা করেছি। তো এটা পরিবর্তন করার জন্য কি করা দরকার, আমরা পেজ মার্জিনে যাই। দেখেন, আমি যদি 1 ইঞ্চিতে ক্লিক করি, সাথে সাথে এটা এপাশে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, এভাবে ফাঁকা হয়ে যাবে। আবার এটাকে আপনি কাস্টম যদি করতে চান, তাহলে নিজের ইচ্ছা মতো স্পেস দিলে আপনার সেই অনুযায়ী হয়ে যাবে। এখানে যদি আমি দিই 0.5 দিলাম, দিয়ে ওকে করলাম। দেখেন এবার এটা কন্ট্রোল জেড দিয়ে আমরা জায়গায় ফিরে আসি। কন্ট্রোল জেড দিয়ে জায়গায় ফিরে আসলাম এবং আবার একটু চেষ্টা করি। কাস্টম টপে দিই যে আমরা যদি লেফটে মনে করেন যে বাম পাশে আমি জায়গা কমাবো, তাহলে কমাতে হলে এখানে ক্লিক করলেও হয়, অথবা এখানে এর মাঝে, এই বক্সের মাঝে কার্সার নিয়ে ক্লিক করে আপনি লিখে দিতে পারেন 0.5। আবার আমি এই রাইট সাইডে দিয়ে দিলাম, আরও একটু বেশি দিয়ে দিই, 2 ইঞ্চি দিয়ে দিই, 2 ইঞ্চি দিয়ে দিই। দেখেন কি হয়, এই দেখেন এই পাশে 2 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে, আবার এই পাশে হাফ ইঞ্চি মার্জিন হয়ে গেছে। একটু মার্জিন সেট করার নিয়ম। আর পেজ ওরিয়েন্টেশনটা তো দেখাইছিলাম, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল, অর্থাৎ ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট হলে কাগজটা লম্বালম্বি থাকে, আর ল্যান্ডস্কেপ দিলে পেজটা আড়াআড়ি হয়ে যায়। কলাম দেখাইছিলাম। তো আজকে দেখব আমরা হোমে এসে কি কাজ করতে হয়। মেইনলি হোমেই থাকতে হয় বেশিরভাগ সময়। তো এখানে এসে দেখেন, এখানে কপি পেস্ট এই এরিয়াটা আছে আপনার, কপি পেস্ট, ফরম্যাটিং, এটাকে ক্লিপবোর্ড বলে এটাকে। এই বক্সের মধ্যে আছে ফন্ট, আর এই বক্সের মধ্যে আছে প্যারাগ্রাফ। তো আজকে ফন্টের কাজগুলো দেখি। কপি পেস্ট এর ভিতরেই শেখা হয়ে যাবে। বিভিন্ন কাজের সময় দেখবেন আমিও বলে দেব এবং সেইভাবে করা হয়ে যাবে, শেখাও হয়ে যাবে। আপনারা ভালোভাবে দেখবেন। এখানে এসে মনে করেন আমি এই লেখাটা, যে লেখাটার কোনো পরিবর্তন করতে চান, সেই লেখাটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আপনি যদি ইটালিক করে দেন, দেখেন কি হয়, ইটালিক করে একটু কাজ হয়ে গেছে। আবার এটা যদি আবার ক্লিক করেন, এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে।
আবার এটাকে বোল্ড করো, ওই যে অনেক কালো দেখায়, বোল্ড ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, আর এক ক্লিক করলে বোল্ড ছাড়িয়ে যাবে। তারপরে এই ফন্টের স্টাইল, এটা আছে কোন ফন্ট, দেখেন সোনার বাংলা ফন্টে লেখা আছে এটা, এইটা আপনি অন্য ফন্ট করতে চাচ্ছেন, তো অন্য ফন্ট করার জন্যই আমি এখানে ক্লিক করব, এর ভিতর যে ফন্টগুলো আছে যখন যেটার পরে নেওয়া হচ্ছে তখন সেটার আকৃতি ধারণ করছে ওই সিলেক্ট করা অংশ। সাপোজ আমি নিকশ ব্যান্ড করব, নিকশ ব্যান্ডে ক্লিক করলাম, দেখেন এই ফন্টটার ডিজাইন চেঞ্জ হয়ে গেল, নিকশ ব্যান্ড হয়ে গেল। এভাবে ফন্টের স্টাইল চেঞ্জ এবং ফন্টের যে অনেক ধরনের ফন্ট পাওয়া যায় সেখান থেকে নির্বাচন করার প্রক্রিয়া। এবার এর সাইজ পরিবর্তন করবেন, যদি পুরোটার সাইজ পরিবর্তন করতে চান তাহলে কন্ট্রোল এ যদি আপনি প্রেস করেন তাহলে পুরো সিলেক্ট হয়ে যাবে। হোল ডকুমেন্ট সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ প্রেস করতে হয়। এবার এটাকে মনে করেন আপনি আরও ছোটো তৈরি করবেন, তাহলে আপনি যে সাইজই করবেন সেই সাইজে নিয়ে আসেন, সেখানে ক্লিক করেন, ছোটো হয়ে যাবে। আবার এটাকে আপনি অনেক বড় করতে চান, তাহলে এখানে ক্লিক করলাম, অনেক বড় হয়ে গেল। আবার এটাকে স্বাভাবিক হিসাবে 16তে আমি রাখি। তো এইভাবে এই সাইজ পরিবর্তন করা যায়। সাইজ পরিবর্তনের পাশাপাশি আপনার কালার পরিবর্তন, হাইলাইট করা, আবার এগুলো সাইজ পরিবর্তন করার জন্য আপনি যে অংশটুকু পরিবর্তন করবেন সেইটুকু সিলেক্ট করে আপনি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট শেষ এই বাটনটা, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শেষের এই বাটনটা এক ক্লিক করবেন, এক এক করে বাড়তে থাকবে। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটা যদি আপনি ক্লিক করেন বা প্রেস করেন, ছোটো হতে থাকবে এক এক সাইজ করে। এভাবে ছোট বড় করা যায়। তা আবার এখানে যে রিবন বারে এই যে দুটো আইকন দেখছেন, একটা চাপ দিলে বড় হবে, আর একটা চাপ দিলে ছোট হবে। এটা চাপ দিলে ছোট হবে, আর এটা চাপ দিলে বড় হবে। এটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস। আপনি সবগুলো বড় হাতের অক্ষর যা লিখেছেন সবগুলো বড় হাতে। সাপোজ এই লেখাটা আছে, প্রথম অক্ষর বড় দেওয়া আছে আর সবগুলো ছোট হাতের আছে, এটা আপনি সব বড় হাতের করবেন। তাহলে এখানে আপার কেস দিয়ে দেন, দেখেন সবগুলো অক্ষর বড় হয়ে গেছে। আবার লোয়ার কেস দেবেন, সবগুলো অক্ষর ছোট হয়ে যাবে। আবার সেন্টেন্স কেস, অর্থাৎ সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হয়ে যাবে আর বাকিগুলো ছোট হবে। এটা চাপ দিলে তাই হয়ে যাবে। এরকম চেঞ্জ করা যায় খুব সহজে, এখানে ক্লিক এই অ্যাক্সেস বারের মাধ্যমে সহজে করা যায়, বা রিবন বার, এখানে এই আইকনগুলোর উপর প্রেস করে এভাবে করা যায়। আবার এটা দেখেন টেক্সট হাইলাইট কালার, এই টেক্সটটাকে আপনি হাইলাইট করবেন বা ভিতরের কোনো অংশটুকু আপনি হাইলাইট করবেন। যে কোনো একটা, আমি এই অংশটুকু যদি হাইলাইট করতে চাই তাহলে এখানে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করেন, দেখেন ও হাইলাইট হয়ে গেছে। হাইলাইটের আবার কালার আছে, এখানে প্রেস করলে দেখেন বিভিন্ন কালার দেওয়া যায়। এই অংশটুকু আমি হাইলাইট করব। এটা ক্লিক করার পরে আপনি হাইলাইটের কালারটাকে চেঞ্জ করে দেন, এই যে, তারপরে আপনি অন্য কালার দেবেন, তাও হবে। তো এইভাবে কালার পরিবর্তন করা যায়। কোনো টেক্সট বা কোনো লাইন এগুলো হাইলাইট করার জন্য কি করতে হয়, প্রথমে ওই অংশটা সিলেক্ট করতে হয়। এটা হাইলাইট করা আছে, এটা আমি যদি আবার ক্লিক করি এটা হাইলাইটটা উঠে যায়, আর থাকে না। সিলেক্ট করতে হয় কিভাবে, যেখান থেকে যতটুকু সিলেক্ট করবেন কার্সারটা সেখানে নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যত দূর নিয়ে যাবেন তত দূর সিলেক্ট হতে থাকবে। আবার যদি এই পাশে এক লাইন সিলেক্ট করতে চান তাহলে এইভাবে লেফট বাটন ক্লিক করলে মাউসের এক লাইন সিলেক্ট হয়ে যাবে। এবার এই অংশটাকে যদি আপনি হাইলাইট করতে চান তাহলে এখানে যে কালার আছে এটা প্রেস করলে সেই কালারই হয়ে যাবে, আবার প্রেস করলে নো কালার হয়ে যাবে। আবার সিলেক্ট করতে হবে, আবার সিলেক্ট করে এটাকে আবার যদি ক্লিক করেন হাইলাইটটা উঠে যাবে। আবার আপনি অন্য কালারের হাইলাইট করতে চান তাহলে আগে হাইলাইটের কালারটা সিলেক্ট করে নেন। সাপোজ আপনি এই লাল রং করবেন, লাল রং রেখে এবার আপনি যতটুকু এখানে
প্রেস করবেন, দেখেন লাল হয়ে গেছে, সবগুলো লাইনগুলো লাল হয়ে যাচ্ছে। আবার এটাকে যদি আপনি আবার প্রেস করেন, সিলেক্ট করার পরে যদি আপনি এটাকে এখানে আবার প্রেস করেন, ওই লাইনের কালারটা উঠে গেল। যেটুকু উঠাবেন, কালারটা উঠিয়ে দেবেন, সেটুকু সিলেক্ট করে এখানে ক্লিক করলে, মানে দ্বিতীয়বার ক্লিক করলে উঠে যায়। এটা হচ্ছে হাইলাইটের আরও রয়েছে, যেমন এক লাইন হাইলাইট করা, মাঝের অংশ হাইলাইট করা ইত্যাদি। হাইলাইট করা অনেক সময় লেখার মানকে আরও বাড়ায় দেয়। আপনি যদি পুরো কোনো একটা লাইন হাইলাইট করবেন, তাহলে এটা দিয়ে দেখেন এখানে ছোট একটা বার আসে, এখানে ক্লিক করলেও কিন্তু হয়, আবার এখানে ক্লিক করলেও হয়। তা আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই পুরোটাই হাইলাইট হয়ে গেল। এবার আপনি ফন্টের কালার চেঞ্জ করবেন। সাপোজ এই অংশটুকুর আপনি কালার চেঞ্জ করবেন, তাহলে এই ফন্ট কালারে আসেন। ফন্ট কালারে এসে আপনি যে কালার দেবেন সেই কালারের হয়ে যাবে। এখানে আপনি যদি এই কালার দেন, এটা হয়ে যাবে। আবার যদি আপনি লাল দেন, লাল হয়ে যাবে। লেখার সময় তো এগুলো আমাদের প্রয়োজন হয়। এভাবে এটা পরিবর্তন করা যায়। ফন্টের রং, ফন্টের স্টাইল, আপার কেস, লোয়ার কেস, এটা। আবার লেখার সময় আপনি বাংলায় লিখবেন, তো বাংলা লিখতে হলে সাধারণত বাই ডিফল্টে ইংরেজি থাকে, কারো কারো বাংলা থাকতেও পারে। তবে এটা পরিবর্তন করার জন্য দেখেন আমি ব্যবহার করে হচ্ছে অব্র কিবোর্ড। এর একটা সুবিধা আছে, এখানে আপনি এই একটা কুইক অ্যাক্সেস বার এখানে থাকে, এখানে ক্লিক করে করে পরিবর্তন করা যায়। দেখেন আমি এখানে লিখতেছি, সব ইংরেজি অক্ষর আসতেছে, কিন্তু এটা আমি এখন বাংলায় লিখব, তাহলে এখানে একটা ক্লিক করে দেখেন বাংলা পরিবর্তন হয়ে গেল। সাথে সাথে এই অ্যাক্সেস বারটা এখানেও এসে আপনাকে বাংলা করে দিতে হবে। বাংলাদেশ, বাংলা ইন্ডিয়া, এটা আমি বাংলাদেশ করে দিলাম। এবার এখানে দেখেন লিখতে গেলে বাংলা আসবে, লিখলাম আমার নাম বাংলা, ইংরেজি প্রেস করলে বাংলায় লেখা হয়ে যায়। তো এর জন্য আলাদা টিউটোরিয়াল ভিডিও দেখে আপনারা বা কীভাবে অব্র কিবোর্ড ব্যবহার করতে হয় শিখতে পারবেন। আমিও ভিডিও দেবো এরপরে ইনশাল্লাহ। তো এভাবে পরিবর্তন করা যায়। আবার এখানের যে আন্ডারলাইন একটা আছে, দেখেন এই লেখাটার নিচে আপনি একটা আন্ডারলাইন করতে চান, তাহলে এখানে আসেন, এখানে যদি ক্লিক করেন তাহলে যে ধরনের আন্ডারলাইন আপনি বেছে নিতে পারবেন। আবার আন্ডারলাইনের কালারও করা যাবে। তো আবার যদি শুধু এই ইউর পর ক্লিক করেন, তাহলে এখানে অটো একটা ডিফল্টে যে আন্ডারলাইনটা সিলেক্ট থাকে ওই আন্ডারলাইনটা হয়ে যাবে। আর আপনি যদি এই পাশে ক্লিক করেন, তাহলে আপনার চয়েস মতো নিতে পারেন। আবার এই আন্ডারলাইনের কালারটা আপনি চেঞ্জ করবেন, কালারটা লাল দিবেন। তাহলে এখানে ক্লিক করলাম বা কার্সার রাখলে এখানে যে সাইড মেনু আসে, এখানে আপনি লাল সিলেক্ট করলে দেখেন এই আন্ডারলাইন কালারটা লাল হয়ে গেছে। আবার এই আন্ডারলাইন কালারটাকে আপনি মোটা করবেন বা ডাবল করবেন, এটা যদি সিলেক্ট করেন, দেখেন এটা হয়ে যাবে, এই কালারটা লাল আছে এবং এটা দুটো হয়ে গেছে। তারপর বোল্ড, এটা লিখতে দেখালাম। এরপরে কোনো একটা লেখা আপনি ডকুমেন্টে লিখেছেন, কিন্তু সেই লেখাটা থাকবে, কিন্তু সে লেখাটা কাটা হয়ে যাবে, এরকম যদি করতে চান, সেই অংশটুকু সিলেক্ট করে এখানে ক্লিক করেন, দেখেন মাঝে একটা দাগ পড়ে যায়। অনেক সময় ডকুমেন্টে আমাদের প্রয়োজন হয় যে আমি কেটে দিলাম, সেই লেখাটাও থাকুক আর সঠিক লেখাটা তার পাশে লিখব। এরকম পরিস্থিতিতে ওই অংশটুকু সিলেক্ট করে এখানে ক্লিক করলে আপনার ওই অংশটুকুর উপর একটা দাগ পড়ে যাবে, মনে হবে এটা কেটে দেওয়াই। তো এই বক্সের ভিতরে এই ছিল কাজ, আরও কাজ আছে। এখানে আপনারা অনেক কাজ করতে পারবেন বা করা শেখা লাগবে। ধারাবাহিকভাবে দেখতে থাকুন, ইনশাল্লাহ একসময় আপনিও ওয়ার্ল্ডের উপরে একটা এক্সপার্টিস পেয়ে যাবেন। তো ভিডিও বেশি বড় করতে চাই না, এই জন্য ছোটো ছোটো ভিডিও দেব। আজকে এই পর্যন্তই। আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।